প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে কিংবা কাউকে ছোট করবার জন্য বানানো হয়নি। তাই সকল ভিউয়ার্স এবং স্পেশালি ক্লায়েন্টদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ আমার এই ভিডিওটা ফুল লাস্ট অবধি দেখো এবং তোমাদের বক্তব্যটা জানিও যে আসলে আমি ঠিক ছিলাম আর এটা কি আমার সাথে আসলেই ঠিক হয়েছে। কারণ সাজানো আমার ব্যবসা, আমার মতো এরকম ছোটোখাটো বেকারদের সাথে যদি এই জিনিসগুলো নিত্য নতুনভাবে আমাদের এই পিছনে হয়, তাহলে আমাদের ব্যবসা তো রসাতলে যাবে। নমস্কার, আমি গায়ত্রী। বিগত 4 বছর ধরে আমি কেক বানাচ্ছি। আমার এক্সপিরিয়েন্স, হয়তোবা আমার কেকের সমস্ত কিছুই ভালো লাগে তোমাদের এবং আমি হয়তোবা ভিডিওও বানাই, কিন্তু আমার এত বড় স্পর্ধাও হয়নি যে আমাদের মতো এরকম মফস্বল এরিয়ায় থেকে 1 পাউন্ড কেকের দাম আমি 900 টাকা নেব। হ্যাঁ রাইট, তোমরা শুনছো, ঠিকই শুনছো। আমার কাছ থেকে যারা যারা কেক নিয়েছো একটু কাইন্ডলি বলো তো, আমার কোয়ালিটি এবং আমার হাতের কাজ অনুযায়ী আমি কেক কি এতটাই রেঞ্জে নিই? এবার অনেকেই বলবে এখানে কি শুরু করলো ছোটোখাটো বিষয় নিয়ে। পুরো ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে যে একটা মানুষ কতটা ধৈর্যহীন হলে তারপরে গিয়ে এই ধরনের কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হয়, শুধুমাত্র তাদের অস্তিত্বের ভয়ের কারণে। তো তোমাদের আজকে আমি শোনাবো কিছুদিন আগে ঘটে যাওয়া আমার সাথে কিছু ঘটনা নিয়ে। একটি 1 পাউন্ডের কেক, তার মধ্যে প্লাস ডেলিভারি প্লাস কাস্টমাইজ সমস্তটা মিলিয়ে আমি 500 টাকা সেটির দাম রাখি। খুব ভালোভাবে আমি কেকটি পৌঁছে দিই এবং যথারীতি ওখানে আমাকে খাওয়ানো জোর করে থেকে শুরু করে সবাই খুব ভালো বিহেভিয়ার করে। ওখানে উপস্থিত গেস্টরাও কিন্তু আমার ক্লায়েন্ট ছিল। তাই স্বাভাবিকভাবে আমি বাড়ি চলে আসার পরেই সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি কল আসে যে এই কেকটির দাম কেমন, সামনে আমার মাসি মেশোর অ্যানিভার্সারি আছে, তোর কেক তো এমনি ভালো হয়, তাহলে একটা নিতাম আর কি। তো আমি স্বাভাবিকভাবে বলেছি 500 টাকা। তার কিছুক্ষণ পরেই আবার আমার ফোনে ক্লায়েন্টের ফোন আসে যে প্লিজ তুমি 500 টাকা দাম বলো না, আমার দিদি অলরেডি বলে ফেলেছে কেকটির দাম 900 টাকা, তুমি প্লিজ আমাদের মান সম্মানের ব্যাপার বলো না। তারপরে আমার ফোনে রীতিমতো আবার ফোন আসে আর সেখান থেকে আমি আওয়াজ পাচ্ছি যে ঝামেলা জাতি হচ্ছে। ইভেন আমি সেই টাইমটা কি করব, আমার ক্লায়েন্টের কথা শুনবো না আমার বলে ফেলা কথাটার উত্তর দেবো? আমি দুদিজায় পড়ে যাই, আমি হ্যাঁ না কিছুই ঠিকভাবে বলে উঠতে পারি না। রাত 11টা সাড়ে 11টার দিকে আমার ফোন আসে। তারপর আমি কথাগুলো শুনে যা বুঝি যে আমার ডিপি লাগিয়ে আর নাম্বারটাকে হাইড করে অন্য হোয়াটসঅ্যাপ থেকে আমি হয়ে কথাবার্তা বলে সেই সব স্ক্রিনশট অন্যদেরকে দেখাচ্ছে। সবাইকে স্ক্রিনশট পাঠিয়ে নাকি আমার ক্লায়েন্ট বলেছে যে কেকটির দাম 900 টাকাই। পরবর্তীতে যারা কেকটি নিয়ে বের লড়েছিল তারা কিন্তু আমাকে ফোন করে উল্টো পাল্টা বলে যে তোমার সত্যি কথা বলার ক্ষমতা নেই, কেকটির দাম আমাদের বলছো 500, দিয়ে নিয়েছো 900। আমাকে ভীষণ বাজেভাবে অপমান করে বলা হয়েছে যে এই তোর সত্যি কথা বলার কোনো ক্ষমতা নেই। আমার তখন স্বাভাবিকভাবেই ভীষণ রাগ হয়, কারণ আমি এরকম ধরনের কথা বলিনি, তার মধ্যে থেকে আমার স্ক্রিনশট লাগিয়ে ফ্রড করা হচ্ছে। তখন স্বাভাবিকভাবে আমাকে সমস্ত প্রমাণ তাদের দেখাতেই হয় এবং তারা শেষ অবধি সমস্তটা বুঝে আমার কাছে ক্ষমা চায় এবং লাস্ট অবধি তারা একটা কথাই বলে যে তুমি স্টেপ নাও, নয়তো তোমার কিন্তু কাস্টমারগুলো নষ্ট হবে। এবার তোমরাই বলো, তোমাদের পিছনে যদি এইসব হয় তাহলে তোমরা কি করতে? লাস্টে একটি কথাই বলেছিলাম যে কারোর বিচার বিবেচনা বুদ্ধি থাকলে আর কারোর আমার হাতের কাজ হাতের টেস্ট পছন্দ থাকলে এরকম গুজবে কান না দিয়ে সরাসরি আমার সাথেই তারা কথা বলবে। কথাই রয়েছে গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট। তো আমরা ছোট ব্যবসায়ী বলে আমাদের ধুম করে কিছু না বুঝে না শুনেই তোমরা অপমান করে দিচ্ছ। অপর দিক থেকে কিছু কিছু মানুষ হয়তো বেশি বড়ই ভেবে শো অফ করে ফেলছে। প্লিজ তোমরা এই জিনিসগুলো করো না, তোমাদের এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমাদের অনেক খেসারতি টানতে হয়। আমার এই ভিডিওটা করা শুধুমাত্র যাতে ফার্দার ফিউচারে এরকম কিছু না হয় সকলকে সচেতন করার জন্য। আদারওয়াইজ তাদের সাথে আমি এখন বলে না, ফিউচারেও আমি তাদের সাথে হেসে কথা বলবো, কারণ তারা যা করেছে করেছে। আমি মানুষ হিসাবে কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে অপমানও করা তো দূরের কথা। সবশেষে তোমাদের এটাই বলবো, এই কেকটা কিন্তু সেই কেকটা নয়। আর তোমরা অবশ্যই জানিও যে আমার এটা বলা সত্যিই দরকার ছিল কিনা, কারণ আজ যদি আমি না বলি দুদিন পরে আমার পিছনে আমার ব্যবসা নিয়ে হয়তো অনেক রকমই কথা উঠবে। তাই আমার মনে হয়েছিল এটা বলা খুবই দরকার ছিল। তোমরাও জানিও আমি যদি কোনো ভুল করে থাকি। আর এই কেকটি কিন্তু সেই কেক নয়, তোমরা দেখতেই পেয়েছো যে কত টেস্টি করে কেকটা বানিয়েছি। কেকটি ছিল রসমালাইয়ের, আমার একটা রিপিট ক্লায়েন্টের অর্ডার ছিল, ও পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। তাই এত সুন্দর করে ফ্লাওয়ারগুলো আমি বানিয়ে দিয়েছি ওকে, ও ভীষণ সুন্দর রিভিউ দিয়েছে। আর তোমরাও জানাও কেমন হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।